এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা কেমন আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গাইস, আজকে আমি রান্না করব নুডলস। এই জন্য প্রথমেই সবজিগুলো এক চুটকি মেরে কেটে ফেললাম। আর গাইস, এভাবে যদি কাজটা হয়ে যেত তাহলে তো কতই ভালো হতো, সুবিধা হতো। শুধু চুটকি দিতে আমার কাছে হয়ে যেত। যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। এখন এই যে এই ফ্রেঞ্চ ফ্রাই সাইজের এই আলুগুলো কেটে এখন সিদ্ধ দিব। এখন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর গাইস, আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো লাগে অ্যান্ড নুডলসও ভালো লাগে। আজকে আমি নিজের হাতে এগুলো রান্না করব। আর আজকে হচ্ছে রোজা, মানে এটা হচ্ছে 10 রোজার ব্লগটা এটা। যাই হোক, এখন আমি সব সবজিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এখন জালটা একটু বাড়াই দিলাম। আর যে তারপর যখন নাকি একটু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি এটাকে ভালোভাবে নামাই নিব। যাই হোক, এখন ভালোভাবে ওগুলো নাড় দিতে হবে যতক্ষণ না সিদ্ধ না হয়। আর গাইস, রোজা রেখে তো ভয়েস ওভার দেওয়া সম্ভব না, খুবই কষ্ট হয়, আপনারা তো জানেন। যাই হোক, তাও আমি চেষ্টা করি নিয়মিত ব্লগ দেওয়ার জন্য। আর অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, ভাবলাম যে আজকে একটা ব্লগ ছেড়ে দিই। আর গাইস, আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ বলে যাবে। আচ্ছা, তোমরা যারাই দেখো বলি, তোমরা প্লিজ একটা হইলেও কমেন্ট করো, তাহলে মানে আমার আগ্রহ আসবে যে না, মানে তোমরা চাও ব্লগগুলা। এখন এই যখন পেঁয়াজটাকে ভালোভাবে এখন সিদ্ধ মানে কি বলে ভালোভাবে হইলে তারপর ডিম দিয়ে নিব আর বাকি মশলাগুলো দিয়ে নিব। আর যখন পেস্টটাকে ভালোভাবে এখন নাড়ে দিয়ে নিচ্ছি, যখন নাকি একটু বাদামি হয়ে আসবে তখন এই ডিমটা দিয়ে নিব। আর গাইস, আমার তো কোনো ক্যামেরাম্যান নাই যে ক্যামেরা ধরবে, আমি রান্না করব। যাই হোক, আমি ক্যামেরা স্ট্যান্ড কিনবো একটা। রিং লাইট তো আছেই, তাও একটা ক্যামেরা স্ট্যান্ড কিনবো, মানে টুকটাক রান্নার ভিডিওগুলা। এই যে এখন ডিমটা দিয়ে নিচ্ছি। আর গাইস, আমি কিন্তু 2টা ডিম ইউজ করছি। আপনারা চাইলে একটা দিয়েও রান্না করতে পারেন। আমি যদি একটু বেশি রান্না করবো এই জন্য, আর কিন্তু ইফতার করবো এই নুডলস দিয়ে। এখন এইটাকে ভালোভাবে ভালোভাবে রান্না করে নিব। এখন এটাকে ভালোভাবে সিদ্ধ হলে তারপর দেখা হবে। দেখেন, এটা ভালোভাবে রান্না হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন এটার সাথে টমেটো এড করছি। আর গাইস, তোমরা চাইলে টমেটো সসও দিতে পারো, আমি টমেটোটাই দিছি, কারণ এভাবে পুরো মাখা মাখা হয়ে যায়, নুডলসটা খেতেও ভালো লাগে। আর গাইস, আমি তো রামেন ট্রাই করেছিলাম, মানে রামেনটা খেতে যে এত ঝাল হয় আমি তো আগে জানতাম না। যাই হোক, এখন নুডলসটা খাবো। আমার রামেন থেকে নুডলসই বেশি ভালো লাগে। এখন নুডলসটা রান্না করা প্রায় শেষ। আর গাইস, তোমরা সবাই একটা করে কমেন্ট করে যাবা, কারণ কমেন্ট করলে আমার আগ্রহ আসবে যে না, আমি আর ভিডিও বানাই। এখন কিন্তু আমার কাছে অনেক ভিডিও আছে, তোমরা চাইলে আমি ব্লগগুলো ছাড়বো। যাই হোক, এখন যে এটাকে একদম কমায় দিয়ে করতেছি যাতে হালকা মচমচা হয়। ওটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। কার কার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে কমেন্টে বলে যাবা। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।